হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমরা যখন তার জাতিরা বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত হলো, বিভিন্ন রকম খারাপ অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত হলো, সেই সময় হযরত লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। নবী তার জাতিকে বোঝানো শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কি বলে হযরত লূত তার কওমকে বুঝাচ্ছেন। সুন্দর করে সূরাতুন নামল সূরা ৫৪ নম্বর আয়াত আপনি করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা ওয়া আনতুম তুবসিরুন। স্মরণ করো যখন লূত তার সম্প্রদায়কে বলেছিল, জেনে রাখো, শুনে রাখো, কেন তোমরা অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ, তোমরা জেনে শুনে কেন তোমরা খারাপ কাজে লিপ্ত হচ্ছ। এই কথা শোনার পরে লূত আলাইহিস সালাম তার জাতির ভুলটা ধরিয়ে দিল। কেমন ভাবে ভুল ধরিয়ে দিচ্ছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তিনি হলেন নবী, তিনি হলেন বার্তাবাহক, তিনি হলেন দাওয়াতদাতা, তিনি ইসলামের দাওয়াত দিবেন। তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি দেখতে যে তার জাতির এই অবস্থা, জাতির কি ভুল, জাতি কোনটা খারাপ কাজ করতেছে, জাতি কি ভুল করতেছে। এ কথা শোনার পরে জাতির বোকামিটা হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ধরিয়ে দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন হযরত লূত আলাইহিস সালাম তার কওমদেরকে কিভাবে তার বোকামিটা ধরিয়ে দিচ্ছে। লূত বলতেছে, তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীকে ছেড়ে পুরুষের সাথে মিলিত হচ্ছ নাকি? তোমরা তোমাদের স্ত্রীকে বাদ দিয়ে কেন তোমরা তোমাদের পুরুষ ভাইয়ের সাথে লিপ্ত হচ্ছ? বরং তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়, তোমাদের কোনো জ্ঞান নাই। তোমাদের জন্য হালাল বস্তু হলো তোমাদের স্ত্রী, তোমাদের স্ত্রীদেরকে তোমরা ব্যবহার করবে, সেটা না করে কেন তোমরা তোমাদের পুরুষ ভাইদেরকে তোমরা ব্যবহার করে তোমাদের জিনা, তোমাদের যৌবনের চাহিদা পূরণ করতেছ। এ কথা বলার পরে তার জাতিকে হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর দিকে আহ্বান করলেন, আল্লাহর ভয়ের দিকে আহ্বান করালেন। আল্লাহর ভয় কেমন জিনিস তাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। রব্বুল আলামিন বলেন, إذ قال لهم أخوهم لوط ألا تتقون। যখন তাদের ভাই লূত তাদেরকে বলল, লূত আলাইহিস সালাম যখন তাদেরকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, আল্লাহর হুকুম আহকাম কোরআনকে তোমরা মানবে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবে, তোমরা কি ভয় পাও না? ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, আমি তোমাদের কাছে এসেছি একজন রাসূল হিসেবে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর ভয় তোমরা করো, তোমরা পাপাচার করো না, বিভিন্ন রকম খারাপ কাজ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। সুতরাং তোমরা তোমাদের রবকে ভয় করো এবং আমার আনুগত্য করে থাকো। বলেন সুবহানাল্লাহ। কার কথা? লূত আলাইহিস সালামের কথা। লূত বলতেছে, তোমরা আল্লাহকেই ভয় করো, আল্লাহ বাদ দিয়ে কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহকে ভয় করে পাপাচার কাজ ছেড়ে দাও, দেওয়ার পরে তুমি আমার আনুগত্য করো, আমার পিছনে আসো,
তাহলে আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসুন, লূত আলাইহিস সালাম আল্লাহর ভয়ের দিকে তাদেরকে আহ্বান করালেন। এরপরে নবী তার নিঃস্বার্থতার কথা জানালেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এটা আমার কোনো স্বার্থের বিষয় নয়। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ও জাতি, ও আমার ভাই, তোমরা শুনে নাও, আমি এটার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমি তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি, তোমরা আমার দিকে আসো। এর প্রতিদান হিসাবে আমি তোমাদের কাছ থেকে কিছু নিব না। আমার পুরস্কার তো জগৎ সমূহের প্রতিপালকের নিকট রয়েছে। লূত আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, তোমরা যদি আমার সাথে আছো, আমাকে তোমরা নবী হিসাবে যদি মানো, এর বিনিময়ে তোমাদেরকে কিছু দেওয়া লাগবে না। আমাকে যেই মালিক পুরস্কৃত করবেন তিনি তো আরশে আজিমে, তিনি সমস্ত জগতের মালিক আল্লাহ। আমাকে পুরস্কার দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে লূত আলাইহিস সালাম তার কওমদেরকে বোঝাতে লাগলো, তার জাতিদেরকে বোঝাতে শুরু করলো। তিনি তাদের কুকর্মকে ঘৃণা করলেন। তোমরা যে কাজটা করো, তোমরা যে খারাপ কাজটা করতেছ, এই কাজ কিন্তু ভালো কাজ নয়। এই কাজ হলো কুকর্ম, খারাপ কাজ, ঘৃণার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লূত আলাইহিস সালাম তাদের কাজকে ঘৃণা করলেন। ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন। লূত বলল, আমি তোমাদের এই কর্মকে ঘৃণা করি, আমি তোমাদের কাজকে ঘৃণা করি, আমি এই কাজকে মানতে পারছি না। লূত আলাইহিস সালাম বলতেছে, ও আমার ভাই, তোমরা এই সকল কাজ তোমরা ছেড়ে দাও, এই সকল খারাপ পাপাচার, তোমরা অন্যায় কাজ তোমরা ছেড়ে দাও, দিয়ে তোমরা বিবাহ করো। জাতির কাছে লূত আলাইহিস সালাম বিবাহের দাওয়াত দিলেন। তোমরা বিবাহ করো, পুরুষে পুরুষে আর জিনা করা যাবে না। তোমরা বিবাহ করো, হালাল স্ত্রী তোমরা ভক্ষণ করবে। তোমরা বিবাহ করো, এই প্রস্তাব কিন্তু হযরত লূত আলাইহিস সালাম দিয়ে দিলেন। রব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন লূত আলাইহিস সালাম কি বললেন। আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন বিশ্বজগতের মধ্যে, এই সমস্ত পৃথিবীর মধ্যে তোমরাই পুরুষের সাথে মিলিত হও। তোমাদের পূর্বেও কেউ কিন্তু মিলিত হয় নাই। পৃথিবীর বুকে সর্বপ্রথম তোমরা কিন্তু পুরুষে পুরুষে লিপ্ত হচ্ছ, এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যেসব স্ত্রীদেরকে সৃষ্টি করেছে তাদেরকে তোমরা বর্জন করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই হালাল স্ত্রী দিয়েছে, তোমরা তাকে বর্জন করতেছ। রব্বুল আলামিন বলেন, বাল আনতুম কওমুন আদুন, বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তোমরা আল্লাহর কথাকে মানো না, সীমা লঙ্ঘন করতেছ। তোমাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হবে। কিন্তু লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলেন। এরপরে লূত আলাইহিস সালাম বলেন, ক্বালা হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন। লূত বলল, একান্তই যদি তোমরা কিছু করতে চাও, তবে আমার এই কন্যাগণ রয়েছে, তাদেরকে তোমরা বিবাহ করে নাও। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা আমার মেয়েদেরকে বিবাহ করো, তবুও তোমরা এই পাপ কাজ করো না। দেখেন কি নবী তার জাতিকে দাওয়াত দিচ্ছেন, তোমরা আমার কন্যা আছে, তোমার মেয়ে আছে, তোমরা তাদের সাথে বিবাহ করো, তারপরেও তোমরা এই সমকামিতা, পুরুষে পুরুষে জিনা বাদ দিয়ে দাও। লূত আলাইহিস সালাম যখন
এই দাওয়াত গুলান দেওয়া শুরু করলেন। এই দাওয়াত দেওয়ার পরে লূত আলাইহিস সালামের কোনো কথা কিন্তু তারা শুনে না। লূতের কথা তারা অমান্য করে চলা শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। তারা বলল, লূতের জাতিরা লূতকে বলতেছে, তুমি তো জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই। তুমি তো ভালো করেই জানো তোমার কন্যাদের আমার কোনো প্রয়োজন নাই। আমরা কি চাই তাও তো তুমি জানো। তারা চায় পুরুষে পুরুষে লিপ্ত হবে, মেয়েদের যাদের দরকার হবে না। এটা তারা লূতকে বুঝিয়ে দিল। নবী বললেন, তোমরা আমাকে অপমান করো না। আমাকে অপমান করলে কিন্তু তোমাদের শাস্তি ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়া'মালুনাস সাইয়্যাত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়ালা تخزون في ضيفي أليس منكم رجل رشيد। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তার সম্প্রদায় তার নিকট দ্রুত ছুটে আসলো। আর ইতিপূর্বেও তারা কুকর্মে লিপ্ত ছিল। তারপর সে বলে, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমরা এদেরকে বিবাহ করে পবিত্র হও, তোমরা এদেরকে বিবাহ করো। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মেহমানদারের ব্যাপারে আমাকে হেয় করো না। আমি তোমাদেরকে মেহমানদারি করতে এসেছি, তোমরা আমাকে হেয় প্রতিপন্ন করো না। রব্বুল আলামিন বলেন, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? নবী বলতেছে, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তোমরা আমার কন্যাকে বিবাহ করো, আল্লাহকে ভয় করো। তারা নবীর আদেশ মানে নাই, নবীর হুকুম মানে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ক্বালা ইন্না হাউলাই দাইফি ফালা তাফদাহুন ওয়াত্তাকুল্লাহা ওয়ালা তুখজুন। হযরত লূত আলাইহিস সালাম বলেন, এটা আমার অতিথি, এগুলো আমার অতিথি, তোমরা আমাকে লাঞ্ছিত করো না এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে হেয় করো না। লূত আলাইহিস সালাম এভাবে দাওয়াত দেওয়া শুরু করলো। জাতির সম্প্রদায়, তাদের সম্প্রদায় কিন্তু তার দাওয়াতকে কবুল করে নাই। অতএব তারা নবীকে হেয় প্রতিপন্ন করেছে, অবমাননা করেছে, আর এটা শাস্তি ভয়ঙ্কর হবে। আমরা লূত আলাইহিস সালামের জীবনী, লূত আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে আমরা জানলাম। লূত আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছে তার সম্প্রদায়কে ভালো করার জন্য। পুরুষে পুরুষে সমকামিতা বাদ দিয়ে নারী এবং পুরুষের বিবাহ দিয়ে হালালভাবে সম্পর্ক করার জন্য তারা কিন্তু মানতে চায় নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকেও আমার বাংলার জমিনে যারা পুরুষে পুরুষে সমকামিতা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।